দয়াবতী দরদিনী ভাই আমার গো দয়াবতী দরদিনী গো রাগারাগি করিয়া নেওর ঘুষ মারিয়া জলের গায়ে চেপে দিলাম শব্দ হলো না বউ রাগারাগি করিয়া নেওর ঘুষ মারিয়া জলের গায়ে চেপে দিলাম শব্দ হলো না আমার বউ যে জগতের সেরা খিস্তি করে বেতা পড়া বউ যে জগতের সেরা খিস্তি করে বেতা পড়া বউয়ের কাছে হয়ে আছি কুকুর বিড়ালে এন্ড খাও দয়াবতী দরদিনী গো দয়াবতী দরদিনী হয় আমার গো দয়াবতী দরদিনী গো দয়াবতী দরদিনী হয় আমার গো দয়াবতী দরদিনী গো মানুষের মানুষ আছি আমি একজন রাজমিস্ত্রি তাহলে আমি দুতলা ছাদের উপর কাজ করছি আমাদের বউ ঘর থেকে 3 বেগে ছুটে আসতেছি বলে এই দেখো ঝপ করে নামো বড় বিপদ হয়ে গেছে আমি তাহলে কি করেছি সেই দুতলা ছাদের উপর থেকে সিঁড়ি থেকে ভলিকে নিচে নেমেছি আমি বলি কি হয়েছে কোনো বিপদ হয়েছে বলে এই দেখো আমাদের সেই কালার টিভিটা ছিল সেই কালার টিভিটা খারাপ হয়ে গেছে কালার টিভি খারাপ হয়ে গেছে এমন ভাবে ছুটে আসে যেন কোনো মানুষ মরে গেছে বলে তুমি এক্ষুনি কাজ বন্ধ দাও ওই টিভিটা সারিয়ে আনো সন্ধ্যাবেলা কি সব নাকি দারুণ দারুণ সিরিয়াল আছে দাদা সেই কাজ বন্ধ দিলাম যে টিভিটা সারিয়ে আনছি তা পুরো 700 টাকা খরচ সে খরচাই হোক তাহলে একটা দুঃখের গল্প করি এই যে নেপালে ভূমিকম্প হলো সেই খবর একটু দেখবো তার কোনো জো নেই রিমোট আছে রিমোটের কোনো বোতাম নেই সমস্ত বোতামগুলো খুবলে তুলে নেওয়া হয়েছে শুধু স্টার জলসার বোতামটা আছে কারণ ওই বোতামটা না থাকলে তোমার সিরিয়ালগুলো দেখতে পারবে না আর আমার যে বোতামগুলো সেগুলো সব উড়িয়ে দিয়েছে বলে তিনি মানুষ পারে এ কি সিরিয়াল দেখাবে বউরা দেখবে কিরণ মালা তুমি ভাত চাইলে বলবে ভাতে জল ঢালা খবরের বোঝা বয়ে বেড়াচ্ছে কিন্তু খবর দেখার জন্য নেই সন্ধ্যার আগে যদি এই টিভিটা বাড়ি ঢোকে এই রানা এর কপালে জুটিবে না ভাতের দানা রানার চলেছে রানার চলেছে রানা দিগন্ত থেকে রানা রানা আজ নিয়ে এসেছে নতুন খবর রানা 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 আজ নিয়ে এসেছে নতুন খবর রানা 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 আজ নিয়ে এসেছে নতুন খবর রানা 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 ওটা আমি দেবো না আরে 500 বাড়ি রমাকে 5 টাকা দিয়ে এসছি ও সন্ধ্যাটা দিয়ে দেবে আর কোনো চিন্তা নেই এবার আমি বসে সিরিয়াল দেখবো কি বলবো আমি চা দোকানে বসে চা খাচ্ছি এক শালা দুটো বিয়ে করেছে আর সেই দ্বিতীয় বউটা এসে তার যা
মায়ের দাদা কি বলবো, আমি দূর চোখে দেখতে পারিনি। আমার হাতে গরম চা ছিল, কখন যে ঠান্ডা জল এসে আমি নিজে জানি না। হ্যাঁ, তোরা দুটো করে বিয়ে করিস কেন, এইভাবে মার খাস কেন? এই তো আমার সংসার করছি, আমাদের সংসারে কি সুন্দর বিয়ে। এই 5 বছর বিয়ে করেছি, সংসারে কোনো গন্ডগোল নেই। এই যে আরে ভেড়ার মতো ভ্যাবা করছে কেন, চুপ করে থাকবে। এই তো আমাদের সংসারে কি সুন্দর বিয়ে। দাদা, বউ স্বর্গ বউ ধর্ম, বউ হি পরমন্তম, পিতরি পিতিমা বন্ধে বউ প্রান্তে সর্বদেবতা। বউকে খুশি রাখো, সর্বদেবতা তোমার গায়ের উপরে এসে ঝাঁকি মারবে। এই শোনো না, হাই তো বলো না। আর তোমার মুখটা খুব সুন্দর লাগছে, আর তুমি গাছে ফ্রেশ করে এসেছো। হাই, মুখের দোকানে শ্যাম্পু মেরেছি। খুব ভালো হয়েছে। এই দেখ, আমি বলছি ওই সন্ধ্যা সাজগুলো দেওয়া হয়েছে। না না, আমি দিইনি। তা কে দিয়েছে? ওই যে পাশের বাড়ি রমা ছিল, ওকে 5 টাকা দিয়ে এসছি, ও সন্ধ্যাটা দিয়ে দিয়েছে। চিন্তা করো, পাশের বাড়ির রমা, বয়স্ক মেয়ে, ওই 5-6 বছর বয়স হবে, সে নাকি সন্ধ্যা দিয়েছে। টাকা দিয়ে সন্ধ্যা দেওয়াচ্ছে, ওনার সময় নেই। আচ্ছা হোক, বেশ শোন না, আরে তুতুল কি সুন্দর শাড়ি পরে আছে, ওরকম শাড়ি আমার একটা কিনে দাও না। তো কত দাম আছে? আরে বেশি দাম নাই, ওই তো 2200 টাকা দাম। 2200 টাকা? কোন সময় বক্সিং দেখেছিলে? হাতে গ্লাভস পরে কিরকম এই নাক ধরে মারা পড়ে, নাক নতুন গাজন তো আওয়াজে, গাজন তো আওয়াজে। 2200 টাকা শাড়িটা আমি বলতাম হ্যাঁ কিনে দেবো, তাহলে এই ঝাটকাটা আমার খেতে হতো না। এই জিনিস যে সংসার করছি, পুরো বাস্টিং হয়ে যাচ্ছি। দাদা, এই পরশু আশা করে 1 কেজি খাসির মাংস এনেছি। তাহলে গরিব মানুষ সবসময় কি খাসির মাংস জুটে? আমি দেখো, তুমি এই খাসির মাংসটা পরিষ্কার করে রান্না করবে। কি করেছে, খাসির মাংসটা উনুনে চাইপে দিয়ে আর রিমোট নিয়ে সিরিয়াল দেখছি। আমি বাড়ির ভিতর ঢুকে দেখি চোঁয়া চোঁয়া গন্ধ বেরোচ্ছে। উনুনের কাছে গিয়ে দেখি না, সেই খাসির মাংস পুরো চচ্চড়ি হয়ে গেছে। মাথাতে আমার রাগ উঠে গেছে, আবার সামনে নিলাম, বলি কি করবো, হয়ে যায়। তাহলে আমার ছোট্ট বাচ্চা আছে, সে কি জানে তুই সিরিয়াল দেখছিস? সে তাহলে কি করেছে, হাসতে হাসতে খেতে খেতে মার গার উপরে গিয়ে ঝাল মেরে পড়েছে। তার কি করেছে, মুন্ডু ধরে না দাবায় বুঝে দিয়েছে। বড় তুমি মানুষের রাগ থাকবে? হ্যাঁ, একটা মতো ছেলে, এক কাজ করবো, তোমার পিছিয়ে দেবো। হ্যাঁ, কষে দেবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা ভেরিটা দিয়েছি। তোমাদের কথা শুনে আমি মারধর করি, আর এই ফাইল বিষ কিনে খেয়ে মরে দাও না। মারার আগে অন্তত 1 কল ফোন করেনি। বাম্মা মরা মেয়ে, দিদিমার কাছে মানুষ, সেখানে একটা কল ফোন করেনি। ফোন করার পর না রন চলবে সারা রাত বাড়ি। 97, 32, 65, এই 55 বসবি। 74, 4, 7, ভুল হচ্ছে, 7, 4, 5, 2, যাও রিং হও। রিং আছে, রিং আছে, রিং আছে। হ্যালো, কে দিদিমা? হ্যাঁ, তোমার নাচ জবাই বলছে। এই দিদিমা, তোমার এই নাতনি কি আরম্ভ করেছে? কিন্তু সংসারে কোনো কাজকর্ম করছে না, শুধু সেই সিরিয়াল নাকি ওই সব দিকে যাচ্ছে। 5 মিনিট বাদে করবো, তুমি সিরিয়ালে ব্যস্ত আছো। ভগবান রে, কার কাছে আমি বিচার দিচ্ছি? হ্যাঁ, যার গরু ধান কেস তার কাছে বিচার দিচ্ছি আমি। বাবা দরকার নেই বিচার দিয়ে, যেভাবে ভালোভাবে চলে সেভাবে চলুক। কোথায় মারধর করবো, এই বিষ খেয়ে মরে যাবে, আর আমি তখন 3 মাস কোথায় থাকবো? মা, আমি বন্দি করা যাবে। বাবা দরকার নেই, অন্ধকার রাখবে, শুধু রুটি খাওয়াবে, যেভাবে ভালোভাবে চলে সেভাবে চলুক। এই দেখো কি সিরিয়াল হচ্ছে। আরে দেখো না, চোখের তারা তুই, চোখের তারা তুই, চোখের তারা তুই, গর্ত খুলে পূজা তুই। এই যে তুতুল, তুতুল, তেঁতুল? আরে তেতুল না, তুতুল। ও আচ্ছা, তুতুল। ওর সঙ্গে আয়ুষের বিয়ে হবে। তুতুলের আয়ু বেড়ে যাবে? আরে তুতুলের সঙ্গে আয়ুষের বিয়ে হবে। তা আয়ুষটা কে? নায়ক। ও আচ্ছা, নায়িকার বিয়ে হবে, খুব ভালো গো, বিশাল জিনিস তো গো, ওই জন্য মেয়েরা সব দেখে গো, বিশাল জিনিস তো, খুব ভালো লাগে তো। ব্যাপক ওই নায়ক? ওই নায়ক। ও আচ্ছা আচ্ছা, ওর কোনো অভিনয়ের জ্ঞান আছে? সে ডিস্টার্ব করছো, একদম ডিস্টার্ব করবে না। কি দরকার, কি বড় না তোমার দরকার? না
তুমি দেখে যাও, তুমি দেখে যাও, এক মনে এক ধান দেখে যাও, রান্না করার দরকার নেই, পান্তা খাবো। বিশাল জিনিস গো, বিশাল জিনিস গো, খুব ভালো। ওই নায়িকা, ওই নায়িকা ও কি নাম? তুতুল। ও আচ্ছা, ওই তুতুল। তো বেটের মতো মেয়ে, ওর কে নায়িকা করেছে? আমার ডিস্টার্ব করছো, ভালো লাগে কিন্তু উঠে চলে যাও, একদম ডিস্টার্ব করবে না। বলো কে দিও, বলো কে দিও। তোর দে আমরা, আরে খুব ভালো, খুব ভালো। বাবা বাবা, হ্যাঁ তুমি দেখে যা, দেখে যা, দেখে যা। এও বুড়ো লোক আছে। আরে ওটা কি বুঝতে পারছো না? না। আরে তুতুলের কাকা। ও তো ঘুমেছি সব পাকা। না বা ঠিক আছে, কার ঘুমেছি পাকা থাকা আছে, আমার দেখা দরকার কেন? কি দেখা দেখি তারা বুঝে নিও। থাকা দরকার কি? আর কি হচ্ছে কি? পেটের ব্যথা। আর তুমি বাজার থেকে কি খেয়ে এসেছো উল্টো পাল্টা? এই দেখো, বন্ধু বান্ধব অনেকগুলো জুটি গেছিল। আচ্ছা। প্রথমে ওই 5-6 মতো আলুর চপ খেয়েছি, তারপর পেঁয়াজি না কি বলে গোড়া মাছ খেয়েছি, তারপর ওই রসগোল্লার দোকানে গিয়ে গুড়ের রসগোল্লা 9 পিস। আর তুমি উল্টো পাল্টা খেয়েছো বলে আর তোমার পেটে যন্ত্রণা হচ্ছে, ওদিকে তাকাও, তোমার যন্ত্রণা ভালো হয়ে যাবে। ঠিক আছে না, খুব ভালো হচ্ছে তো। হয়তো ওরা সব অভিনয় করছে, আমার পেটে যন্ত্রণা হচ্ছে। বাবা গো, ওই তো সিরিয়াল হচ্ছে, আমার জোর করে দেখাচ্ছে। আরে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখতে দেবো। মানে মনে হচ্ছে গালাখুলি করবি না, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট। চুপ করে থাকবে। মানে মনে হচ্ছে চুপ করে থাকবে। সিরিয়াল কাল ওই তো ওরা ঝাঁকে ঝাঁকে অভিনয় করে যাচ্ছে। আরে কি হচ্ছে কি? আরে পেটে খুব যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ। থাকে যাবে না, তাহলে বসো, ওদিকে তাকাও। আমার শরীর কাঁপছে, আমার উপরে আইস দিচ্ছে, সিরিয়াল দেখাচ্ছে। ও গো, মা কালী, ও মা কালী, মা গো, মারছে, আমার পেটের ব্যথাটা সারিয়ে দে মা, তোর আমি জড়া পড়ে দেবো মা। কি? এই যে কদিন আগে জোড়া পাঠাতে তোমার মাসের চুকিয়েছি, আমার কচিবাটা আমি দেখছি না। তোমার কচি পাতা নেবে কে? আমি বাইরে থেকে ফোনটা কি নেবো? শুনে জল আর সাবান আছে, আরে পেটে গিয়ে ঘষে যাও, তোমার যন্ত্রণা ভালো হয়ে যাবে। ওই জল সাবান হয়ে সেরে যাবে? তা তুমি একটু দাও না। আমি তোমার ঘষে দেবো, যাও বলছি যাও। না ঠিক আছে, তুমি এক মনে এক ধ্যানের চোখের তারা তুমি দেখতে থাকো। এই দেখো, এই আমাদের বাড়িতে পাতি লেবু নেই? হ্যাঁ আছে। দাও না, ওই পাতি লেবু 1 গ্লাস জল করে দাও না, খাই দেখি একটু কমে। বাজার থেকে উল্টো পাল্টা খেয়ে আসবে, একটু পাতে লেবু জল করে দাও না, খাবো। এই দেখো, মুনারা দেউনি, আমি মরে গেলে বাড়ি ফাঁকা ফাঁকা লাগবে, বাইরে লোক ঢুকবে। ও বাবু, আমার ডিস্টার্ব করবে না। ঠিক আছে, তুমি আমি একদম চোখের তারা তুই দেখে দাও, আমি উড়ে থাকি খাবো। দাও দাও, আমি তো সঙ্গে যাবো না। হ্যাঁ, আমি ভালো লাগবে, আমি মরে গেলে সাদা দুধের মতন লাগবে, সাদা কাপড়ে। জলকা হয়েছি। ও স্বপনে বাবা, স্বপনে বাবা, এই তো কি সুন্দর কথা বলছিলেন। স্বপনে বাবা, ও স্বপনের বাবা, স্বপনের বাবা, ও স্বপনের বাবা গো, আমার ছেলে তুমি কোথায় চলে গেলে গো ভগবান। দাদা ভোরবেলা শুধু উল্টো পাল্টা স্বপ্ন দেখছি, বাড়িতে বিয়ের কথা বলে বলে বাচ্চা ছেলে বিয়েটা যাবে না, গাড়িতে দুধের গ্যাস যায়নি। জামাইবাবুর মেয়ে দেখতে বলেছি, 10টা মেয়ে দেখেছি, কারো পছন্দ হয়নি। আমি চিন্তা করেছি বিষকে মরবো না, গলায় দড়িতে মরু। ও ভাই গো, আমার ছেলে সারা জীবন মতো চলে গেছে গো, যারা মারা গেছে। দাদা দাদা তোর কি আটকেলের মোরা রে? দাদার বিয়ে দিন আর কাজে চুপ কর, কি ভালো মানুষ ছিল, 2 বছর একসঙ্গে জেল খেটেছি, চুপ কর। কি করবো যে? ভাই তোর
বলে জামাই বাবু বাজার থেকে কি উল্টো পাল্টা খেয়ে এসেছে আর কি পেটে জমবে না। আমার বলে স্বপনে মা একটু লেবু জল করে দে না। আমি লেবু জল করে দিয়েছি, একদম খেয়ে যাওয়ার পর মারা গিয়েছে। তোর কাঁধের চুকা লেবু দানা ফেলেছিস না দানা ফেলতে বলেছিল না, ওই দানা মনে হয় গলা আটকে গিয়ে মরেছে। তোদের ঘরের কোনো ডাক্তার আছে? পুরো পথে ডাক্তার আছে। আধা ডাক্তার ডেকে নিয়ে আয়। ওই পথে দিদিমার খবর দিয়ে আধা হারিয়ে যায়। দাদা দু হাতে ঝাটকা দিমারিটা দিয়ে জন্য দাদা শরীর শেষ হয়ে গেল। দাদা তোর কি আজকেলের মোরা রে? দাদা আমার বিয়ে দিন না দাদা। তুই কাউ কাউ করছিস কেন? তোর দিদি হাউ হাউ করে কাঁদলে আমার ভালো লাগবে, তুই কাউ কাউ করছিস কেন? এই কি ভাবে রে মরে রে? গাড়ির ভিতরে মগ ঢুকেছে। ওরে ভাই তোর দিদির জ্বালা আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি। হ্যাঁ শুধু এ সিরিয়াল সে সিরিয়াল কিরণ মালা চোখের তারা তুই ওই সব দেখে যাচ্ছে, আর আমার নটার ভাত গেছে 12:30 একটা খাওয়াচ্ছি। ওই জন্য বলে ওরে এমন খান না খাওয়াবো পুরো পাটে আজ আর খাওয়াবো। দাদা কি কি বলছিল মায়ের আমার শরীর অবস্থা খুব ভালো নয়। হ্যাঁ। যে মেয়েটা স্কুলে যাচ্ছিল মাথা চুল অল্প, ওই মেয়েটা তার শরীর অবস্থা খুব ভালো না। মায়ের মাথা চুল অল্প? মায়ের ওই মেয়েটা মায়ের তো পায়ে ধরবো। কি পছন্দ করতে বলবি? আচ্ছা ঠিক আছে ভাই, এখন সিন চলছে মরণ খবর। হ্যাঁ। এর পরের সিন হবে তোমার মাথায় বিয়ের টোপর। আরে ভাই তো আছে তুমি কত আশা করে খাসির মাংস এনেছিলে গো, আমার সিরিয়ালের কারণে তোমার চচ্চড়ি করে খাইছি গো। আমার সোনার মতো না জামাই কি করে মরে গেল গো। কান্না বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো চালিয়ে যা চালিয়ে যা। ও দিদিমা ও সাবি গো, ও ভাই কে জামাই বাবুর পকেটে 7,000 টাকা আছে গো, গেলে গুলো করে বাকি আছে তা দিতে হবে গো। আমার ভেটার মতো না জামাই কি করে বেগে ধন হয়ে গেছে গো। এটা ঘুরবে। সিরিয়াল মেয়েরা দেখছে সিরিয়াল, কাজের কথা বললে এরা রেগে হচ্ছে লাল। সিরিয়াল এসেছে শরৎ হিমের পরশ, লেগেছে হাওয়ার পরে, এদের টিভির রিমোটে বেঁচে থাক স্বামী জাগ মরে। পদ্মদিগের কামড় হবে হরেক রকম ফুল, দিদিমা সন্না দিয়ে তুলে নেব তোমার নাদিনীর গুরু চুল। কি তুমি মরনি? এত সহজে আমি মরে যাব না, আমি বাঁচতে চাই তোর কাণ্ড দেখে আমি বাঁচিব না। দাদা এবার বিয়েটা দিবি তো? ওরা আমি বেঁচে আছি তো। কি আমাকে জব্দ করছো? এখন আমার ইচ্ছে হচ্ছে তোমার মাথাটা চিবিয়ে খেয়ে নিস। বাহ কাগজি নাথি এদের স্বপ্ন রই নারী নয় মাগি, সিরিয়াল হলো এদের স্বামী দেখছে বসে রাতে দিন। না জামাই আল্লাহ বলি তোমরা তো সিরিয়াল দেখো, তোমরা কি এইভাবে দেখো? স্বামী সন্তান তারা কি খেলো না খেলো, তারা কোথায় থাকলো না থাকলো তার কোনো খবর নেই, শুধু সিরিয়াল দেখে চলেছে। বাহ কাগজি নাথি এদের স্বপ্ন রই নারী নয় মাগি, সিরিয়াল হলো এদের স্বামী দেখছে বসে রাতে দিন। কিরে কেমন জব্দ করলাম? এই আমার 5 বছর বিয়ে করে আরে তুমি কি সুখ পেয়েছো? কি দিবি কি? আমার লাইফটা তুমি বরবাদ করে দিয়েছো। আমি তোর লাইফ বরবাদ করে দিয়েছি? হ্যাঁ। চিন্তা করো, বাম্মা মরা মেয়ে বিয়ে করেছি, কোনো বরপর নেই, ঘরে টিভি আছে আবার এলইডি আছে, তবু আমি তোর বরবাদ করে দিচ্ছি? এ আমি তোর বরবাদ করছি না, তুই আমার বরবাদ করছিস। সংসার করবো না যাবো দেখে বিয়ে, আজ গেলে কাল বদল করবে বিয়ে। তোমার এত বড় সাহস, আমি এখানে দাঁড়িয়ে আছি আমার সামনে আবার তুমি বিয়ের কথা বলছো? তোমার লজ্জা করে না? আরে দিদিমা তোমরা যে সমস্ত সিরিয়াল গুলো দেখো, হ্যাঁ সেই সমস্ত সিরিয়ালে তো প্রত্যেকটা নায়কের দুটো করে বিয়ে হচ্ছে, তা সেগুলো তো তোমরা মন প্রাণ ভরে দেখছো।
আর আমি যখন দুটো বিয়ের কথা বলেছি তখন তোমাদের কি ফুলে উঠছে? তোমার জেলের ঘাড়ি দেখতে পারি। দিদিমা লাগবে না তোমার এই বঙ্গদারি। দিদিমা তোমার এই বঙ্গদারি আমার লাগবে না, তুমি বাড়ি নিয়ে চলে যাও। বাড়ি নিয়ে চলে যাবো তার মানে? হ্যাঁ, আমি তো এই বঙ্গনারী চাইনি, আমি তো সেই বঙ্গনারী চেয়েছিলাম যে বঙ্গনারীকে দেখে রবীন্দ্রনাথ ঠাকুর লিখে গেছিলেন যে বুকু ভরা মধু বঙ্গের মধু জল নিয়ে যায় ভরে, মা বলিতে প্রাণ করে আনচান চোখে আসে জলে ভরে। এরা কি সেই বঙ্গবধূ? এরা তো এখনকার বঙ্গবধূ। তাই রবীন্দ্রনাথ ঠাকুর যদি বেঁচে থাকতেন তো উনি পরিষ্কার ভাষায় লিখে যেতেন যে এদের মুখে নেই মধু বঙ্গের মধু প্রচুর চলে না ঘরে, মা বলিতে প্রাণ এরা উচ্চ ফলন ধান চোখে কত কায়দা মারে। আমার দাদা তো দিদি, আমার দিদি কত ভালো হয়ে জানিস? বল ভাই বল। বিয়ের আগে 2020 আর ঘরের কথা বাইরে ভাড়া করিনি, সংসার করবা না তা বেঁচে দিয়ে আজকে সে ভালোবাসি করবে তোমার জেলের ঘাড়ি দেখতে পারি। দিদিমা লাগবে না তোমার এই বঙ্গনারী। বিয়ের কথা বলতে এসে, বিয়ের কথা বলতে এসে শরীর হলো আমার চিনি। এদিকে তুই এই সময় শরীর ঠিক করিনি তো সামনে বড় কাজ আছে। পাশন মেরে দেয়, পাশন মেরে দেয়, শরীর হলো তো খুব ভালো। পাশের মেরে পড়লি তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, ছাতা বাড়ি নিয়ে আমি কালকে গিয়ে কথা বলা যাবে, ঠিক আছে? ও দিদিমা কি আছে বল? এক কাজ করিস, কি বল? এই প্রত্যেক দিন ঝগড়া অশান্তি ভালো লাগে না। হ্যাঁ। ও বরং দিন রাত করে সিরিয়াল দেখে যাক। হ্যাঁ। আমি বরং ওই সংসার থেকে আউট হয়ে যায়। এই শোনো, আর এই সংসারে একটা কিছু কাজ করতে গিয়ে আমি ভুল করে ফেলেছি, আর সেটাকে মানিয়ে নিতে পারছো না। আর কত মানাবো? রাত দুটোর সময় উঠে দেখি না রিমোট নিয়ে সিরিয়াল দেখছি। বড় যদি মানুষ পারে এরপরে কি মানিয়ে নিয়ে নিয়ে আমি নিজে মানহানি পেশে বলবো। আমি বুঝতে পারি এমন হবে। মধু বরং সিরিয়াল মাথা খাবে। এই মধু বরং সিরিয়ালটা আমাদের গিন্নির মাথা খাবে। আমাদের গিন্নি কি করেছে, ওদিকে টিভিটা ছেড়ে রেখে আর ঠাকুর ঘরে ঢুকেছে। তাহলে আমরা হিন্দু মানুষ, 5টা শাকের ফুক দরকার, সবে 2টো শাকের ফুক দিয়েছি। ওদিক থেকে টিভির মধ্যে আওয়াজ উঠেছে মধু বরং, সঙ্গে সঙ্গে 3টে শাকের ফুকের মরণ। এমন স্বামী বাজার থাকে চোখে। ডিভোর্স দিয়ে উঠবো অন্য খাটে। আরে দেখেছো দিদিমা, আমাকে ছেড়ে দিয়ে ফের অন্য কোথাও বিয়ে করে তাকে নিয়ে খাটে উঠবো বলছে। ওরে না রে না, তোকে ডিভোর্স দিয়ে যে খাটে ওঠার কথা বলছি সে খাটে মানুষ উঠলে কোনোদিন আর ফিরে আসে না। তাহলে শুধু একটাই আওয়াজ ওঠে, আমি বুঝতে পারি এমন হবে। মধু বরং সিরিয়াল মাথা খাবে। আমরা জামাই বাজার হবে চোখে। ডিভোর্স দিয়ে উঠবো অন্য খাটে। সুন্দর বলে সুন্দর বলে মন ভরে কিন্তু রোগ বাড়ে ভাই তুই ঠিক করে বলিস, এই মন ভরে কিন্তু রোগ ভরে দিন দিন। তোর এই দিদির এই যে কোরকম রোগ আছে নিয়ে যায় না, মাথা যন্ত্রণা করছে, ভালো করে এই মাথায় গামছা টাইট করে বেঁধে নি আর সিরিয়াল দেখছি। আমি বলি ওরে তুই একটু বন্ধ দে বন্ধ দে। আচ্ছা ওটা কেন? আর একটা লজ্জাকর গল্প বলি শুনবি মা? বল ভাই। তাহলে আমার একটা ছোট্ট বাচ্চা আছে, সেই ছোট্ট বাচ্চাটা টিভির মধ্যে এমন একটা জিনিস দেখে আমাকে প্রশ্ন করেছে, সে প্রশ্নের উত্তর আমি দিতে পারি। সেটা আবার কি? তাহলে ওই কিরণমালা কি সিরিয়াল হয়? হ্যাঁ। ওই সিরিয়ালটা হচ্ছে হতে হতে ওই মাঝখানে বিরতি আসে না, হ্যাঁ। সেই বিরতির টাইমটা এমন একটা অ্যাড এলো, জাপানি তেল অনন্য উড়ে দেখি একটা সাপুরে বিন বাজাচ্ছে আর 1 ফোঁটা তেল নিয়ে একটা ঝুড়ির মধ্যে দিয়েছে। একটা সাপ দেখি না ফস করে ঠেলে উঠেছে। পাশ থেকে আমার সেই ছোট্ট ছেলেরা বলছে, বলে বাবা বাবা জাপানি তেলে কি হয়? জাপানি তেলে লুচি ভাজা হয়। দিদিমা দিদিমা আমি মাথাটা হেঁট করে বললাম, হ্যাঁ বাবা হ্যাঁ, জাপানি তেলে বড় বড় লুচি ভাজা হয়। তাকে যে বুঝিয়ে বলবো যে বাবা জাপানি তেলে এটা হয় না ওটা হয়, সে ভাষা আমার নেই, সে উত্তর আমার জানা নেই। তাই বলছি দিদিমা টিভি দেখা ভালো, সিরিয়াল দেখা ভালো, তবে অতিরিক্ত ভালো নয়। যেমন ভালো জিনিস আছে তেমন মন্দ জিনিসও আছে। আর আমি যে মিথ্যা নাটকটা করলাম, হ্যাঁ শুধু তোমাদের দুজনের ভুল ভাঙানোর জন্য। শোভা দিদিমা, সেই ছোটবেলা তোর মা মারা গেছে, কত কষ্ট করে আমি তোকে মানুষ করেছি, আর তুই এত সুন্দর স্বামী নিয়ে সংসার করতে পারছিস না। দিদিমা শোনাচ্ছি, লজ্জা কর না? যেদিন তুই স্বামী চিনবি, যেদিন তুই সংসার চিনবি, সেই দিন আমি তোর বাড়িতে আসবো। খানা করে মাংস দিদিমা, ওই কিছু মুরগি দিদিমা, আর মোটামুটি খেয়ে হওয়া দিদিমা, কি রে ওই আগুনে খেয়ে হতো না। ওই যে সাপটার কথা বলি খুব বিষ আছে না? ওরে ওরে তুই চুপ
পরপরই তোর ভাগনা বলেছে, সে তো বাচ্চা ছেলে, তুই সেটা রিপিট করছি। দাদা চলে আছে ওই দু একদিন মধ্যে বিয়ের ব্যবস্থা, শরীর অবস্থা খুব ভালো না, মানুষের পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে ভাই, তুই আমার একটা মতো সারা, তোর চিন্তা আমার মাথা আছে, আমি দু একদিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করছি। আমার পরিস্থিতি বুঝতে পারছি না। না তোর পয়সা আমি যাই, তুই এ ভাই যা যা, অন্ধকার রাস্তা দেখে যাবি, আমি আছি এই একটা মতো শালা আমার, তবে চিন্তা ভাবনা আমাকে করতে হবে, কে করবে ওরা, ওই আমরা একটা শালা। দাদা ওই যে মেয়েটা ওই চোখ বড় মতো মেয়ে না, হরিণ চোখ মেয়ে, ওই মেয়েটা দেখবে চোখ বড় মেয়ে হরিণ চোখ হয়, মেয়ে চিনিস? ওরে ভক্ত তুই হয় একটু শক্ত, ওই বড় বড় তো দুবারে ঝাড় খাচ্ছি দাদা। আরে ভাই তোরা ঝাড় খেতে হবে না, আমি বই করে দিলাম, যা ভাইয়া। ও বাবা, এ তো বিয়ে পাগলা মেরে গেছ তু, হ্যাঁ এ তো এক্ষুনি দিলে ভালো হয়। আর বল ভাই, দাদা মেয়ে ভালো হবে তো? ওরে তোর কাছে আমার হাত জুড়ে করে অনুরোধ, ও মেয়ে ভালো হবে, স্বর্গের পলির মতো হবে, তুই এখানে ডিস্টার্ব করিনি আমার শালা বাবু। খারাপ করে দেবে, বিয়ে 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 বিয়ে। ও বাবা, আমার স্ত্রী সমা দাঁড়িয়ে আছে দেখো, যেন বোমা। আচ্ছা সমা, তুমি সত্যি করে বলো তো, তুমি ঠিক কি চাও? তুমি সিরিয়াল চাও না তোমার স্বামীকে চাও? ও আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তুমি তাহলে তোমার এই সিরিয়ালকে চাও। বেশ, তোমার এই সিরিয়ালকে নিয়ে তুমি থাকো, তোমার এই সংসার থেকে আমি চিরদিনের মতো চলে যাচ্ছি। বিকাশ, সত্যি আমি ভুল করেছি, আমি পাপ করেছি, আমার ভুলটাকে তুমি ক্ষমা করে দিতে পারছো না। আমি বুঝতে পেরেছি তুমি আমার ভালোবাসো না, এতদিন তুমি আমার সঙ্গে অভিনয় করেছো, তাই তোমার যাওয়ার আগে আমার এই জীবনটা আমি শেষ করে দিচ্ছি। বাড়ি দিতে নদী হাতে ভাঙা যদি ছিন্ন পালে আছি, তুমি মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলবে তুমি আছো, আমি আছি। বিকাশ, এই আছি রে শুধু তুমি, ও শুধু যদি হতো ভাঙে DJ Bapi তো নতুন গাজন পাওয়া যায় 2 নম্বর